জাপান কি সত্যি 2050 সালে চলছে? নাম্বার 1, জাপানে আপনি এরকম বাসকে দেখতে পাবেন যেটি কিনা কখনোই ট্রাফিক জ্যামের মধ্যে ফেসে যাবে না। নাম্বার 2, জাপানে এরকম নরমাল না, বরং এরকম গোল কিবোর্ডকে দেখতে পাবেন। নাম্বার 3, জাপানের দরজা আপনার শরীরের হিটকে ডিটেক্ট করে ঠিক ততটুকুই খুলে যাবে। নাম্বার 4, জাপানে ভার্টিক্যাল কার পার্কিং সিস্টেম রয়েছে, যেখানে কার কিছুটা এইভাবে পার্ক হয়। নাম্বার 5, আর আপনি যদি জাপানের কয়েনকে জলের উপরে রেখে দেন তো সেগুলি জলের উপরেই ভাসতে থাকবে। নাম্বার 6, জাপানে গাড়িকে ঘোরানোর জন্য এরকম হুইল থাকে, এর উপরে গাড়িকে দাঁড় করান আর সে গাড়িকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। নাম্বার 7, সেখানকার ট্রেন এতটাই ফাস্ট আর স্মুথ চলে যে কি তার উপরে আপনি কয়েন, পেন আর মোবাইলকেও ব্যালেন্স করতে পারবেন। নাম্বার 8, আর যখন সেখানকার রোডে বরফ জমে যায় তো তখন অটোমেটিক্যালি রোড থেকে গরম জল বেরিয়ে। আপনি কি কখনো ভেবেছেন যে ভারতের কাছে এতটা বেশি তেলের ভান্ডার মজুদ রয়েছে যে সে তার দেশের সমস্ত প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে, কিন্তু তবুও কেন ভারত নিজে জমিন থেকে তেলকে বের করার পরিবর্তে বিদেশ থেকে কোটি কোটি লিটার কাঁচা তেলকে কেনে? আসুন জেনে নিই। তো আসলে জমিন থেকে তেলকে বের করার ক্ষেত্রে ভারত দুনিয়াতে 24 নম্বরে আসে। বর্তমান সময়ে ভারতের আসাম, গুজরাট আর রাজস্থান থেকে তেলকে বের করা হয়ে থাকে। এছাড়াও অনেক এরকম সামুদ্রিক এলাকাতেও কাঁচা তেলকে বের করার জন্য ড্রিলিং করা হয়ে থাকে। এটি ভারতের 20% তেলের প্রয়োজনীয়তাকে পূরণ করে। কিন্তু ভারত এতটা কম তেলকে কেন বের করে? তো আসলে জমিন থেকে তেলকে বের করতে প্রচুর টাকার প্রয়োজন পড়ে। আর এরকম সিচুয়েশনে যে কোনো কোম্পানি এর উপরে বেশি টাকাকে ইনভেস্ট করতে চায় না, কেননা সেই জমিনে যদি তেলকে না পাওয়া যায় তবে সেই কোম্পানি বরবাদ।